এই তাল গাছটাই কিন্তু রবীন্দ্রনাথের সেই বিখ্যাত কবিতা তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে। যে ফুলগুলো দেখছেন এই ফুলগুলো হলো ভ্যানিস্তারা ফুল, আমি যতদূর জানি। এটা যদি অন্য কোনো নাম হয়ে থাকে, আমি জানি না আমি ঠিক বললাম কিনা, তাহলে আপনারা একটু জানাবেন। এই দেখুন রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত গাড়ি, এটা হলো হাম্বার গাড়ি। গান্ধীজি 1940 সালে গান্ধীজি তার পত্নী কস্তুরবাকে নিয়ে এই শান্তিনিকেতনে এসে কাটিয়ে গেছেন। এখানে রবীন্দ্রনাথের মোট 5খানা বাড়ি আছে। সেই বাড়িটা কিন্তু অবস্থান অনুযায়ী তৈরি করা হয়েছে। এই হলো আমাদের হোমস্টে। আমরা আজকে যাব হলো বিশ্বভারতী, সুরুল রাজবাড়ি, আর যাব এখানে একটা ছোট্ট শিল্পগ্রাম আছে। এই সুরুল রাজবাড়িটা এখানকার এই শান্তিনিকেতনের সরকার বাড়ি হিসেবেও পরিচিত। বাঙালির তথা ভারতের বিশ্ববিখ্যাত অর্থনীতিবিদ, নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বাড়ি। এই হচ্ছে আমাদের প্রাণের কবি, মনের কবি, বিশ্ববরেণ্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাসভবন। এই ছাতিম তলাতেই কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ তার ছাত্রদের হচ্ছে পড়াতেন। এই হলো আমাদের হোমস্টে। এর এন্টায়ার লুকটা দেখিয়ে দিচ্ছি। কি তোমরা দোল খাচ্ছ? সুন্দর জায়গা, এত সুন্দর হোমস্টে। হ্যাঁ, তাতে শুধু রাধা কেন, কৃষ্ণও আসতে পারতো তো। কৃষ্ণটা কোথায় গেল? আমরা রাধারাই ভালো আছি, কৃষ্ণদের আমাদের দরকার নেই। হ্যাঁ, কৃষ্ণর দরকার নেই। শুনছেন কি বলছে? বলছে রাধাই ভালো আছে, কৃষ্ণের দরকার নেই। সত্যি এই বয়সে এসে কিন্তু কৃষ্ণকে কিন্তু আর লাগে না, বলুন। দেখুন দোল খেয়েই যাচ্ছে। সুপ্রভাত। আজকে আমাদের শান্তিনিকেতনের দ্বিতীয় দিন। আমরা আজকে যাব হলো বিশ্বভারতী, সুরুল রাজবাড়ি, আর যাব এখানে একটা ছোট্ট শিল্পগ্রাম আছে, সবাই হয়তো জানেন, সৃজনী শিল্পগ্রাম। সেখানে আজকে আমরা যাব। আচ্ছা, আমরা এখন এই সুরুল রাজবাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছি। এখানে এই সুরুল রাজবাড়িটা এখানকার এই শান্তিনিকেতনের সরকার বাড়ি হিসেবেও পরিচিত। এটি একটি সুপ্রাচীন জমিদার বাড়ি, এই অঞ্চলের সুপ্রাচীন একটি জমিদার বাড়ি, যা প্রায় 300 বছরের পুরনো। এর মূল ঐতিহ্য হলো এখানে বিভিন্ন রকমের টেরাকোটার কাজ ভেতরে দেখা যায়। আর তাছাড়া এখানকার কিন্তু দুর্গাপুজোও কিন্তু খুব বিখ্যাত। এই সুরুল রাজবাড়িতে একমাত্র এই রাজবাড়িতেই এখানে কিন্তু জমিদার বাড়ির পুজো এখানে হয়। চলুন আমরা আস্তে আস্তে ভেতরে ঢুকে আপনাদের রাজবাড়িটা দেখাই। ভেতরে কি সুন্দর পিলারের ওপরে, মানে স্তম্ভর ওপরে পুরো বাড়িটা দাঁড়িয়ে আছে। আমরা গিয়ে ঢুকে আপনাদের দেখাচ্ছি।
আমরা দাঁড়িয়ে আছি সুরুল রাজবাড়ির একটি অতি ঐতিহ্যশালী টেরাকোটা মন্দিরের সামনে। এখানে বিভিন্ন মন্দির গাত্রে দেখুন বিভিন্ন ধরনের টেরাকোটার কাজ, অপূর্ব শিল্প কাজ এখানে হচ্ছে সাজানো আছে। আর মন্দিরটা প্রায় এই জমিদার বাড়ির মতোই 300 বছরের প্রায় পুরনো। এখানে মন্দিরটার চত্বরটা কিন্তু বিশাল বড়। আমাদের ভেতরে প্রবেশ করতে দিল না এখন। ভেতরে দুর্গা আটচালা করা আছে, দুর্গার আটচালার কাঠামো করা আছে। এইখানে প্রতি বছর কিন্তু দুর্গাপুজো হয় এবং এখানকার দুর্গাপুজো রীতিমতো এই অঞ্চলের ঐতিহ্যশালী পুজোর মধ্যে একটি অন্যতম। আমরা এখন যে বাড়িটার সামনে দাঁড়িয়ে আছি, বাড়িটার নাম প্রতীচি। নিশ্চয়ই নামটা শুনে সবাই বুঝতে পারছেন এটা কার বাড়ি। হ্যাঁ, ঠিক ধরেছেন, আমাদের বাঙালির তথা ভারতের বিশ্ববিখ্যাত অর্থনীতিবিদ, নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বাড়ি। এটাই এখন বন্ধ আছে। এখানে জাস্ট আপনাদের বাইরে থেকে ভেতরটা দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন নাম লেখা আছে এটি সেন। এটা এখানকার ভাষায় বলে 3 পাহাড়। এই সেই বট গাছ, বিশাল বড়, কত বছরের পুরনো, কত বছর বয়স সেটা কারোর হচ্ছে জানা নেই। এটা বলে সেই সহজপাঠের, রবীন্দ্রনাথের লেখা সহজপাঠের আছে, সেই সহজপাঠের যে হচ্ছে বট গাছ, এইটা হচ্ছে সেই হচ্ছে বট গাছ, এখনো দাঁড়িয়ে আছে। এখনো এটা এখনো পর্যন্ত কয়েক ঝুড়ি নেমে মাটিতে চলে গেছে, কিন্তু এখনো পর্যন্ত জীবিত আছে। আপনাদের সামনে এই বট গাছের সামনে ছবিটা তুলে ধরছি। একটা কুড়ে ঘরের মধ্যে দিয়ে একটা তাল গাছ দাঁড়িয়ে আছে। এই তাল গাছটাই কিন্তু রবীন্দ্রনাথের সেই বিখ্যাত কবিতা তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে, এইখানেই সেই হচ্ছে তাল গাছটা ছিল। এখানে এই যে দেখছেন এখানে লেখা আছে, এই তাল গাছকে কেন্দ্র করে তৈরি খড়ের চাল গোলাকার এই মাটির বাড়িতে থাকতেন ব্রহ্মচর্য আশ্রমের শিক্ষক তেজেশচন্দ্র সেন। রবীন্দ্রনাথের বনবাণী কাব্যের কুটিরবাস কবিতাটি এই বাড়ি এবং তেজেশচন্দ্র সেনের স্মৃতি বহন করছে। এই হচ্ছে সেই গ্লাস হাউস, যেটাকে আমরা বলি, এখানকার লোকেরা বলে উপাসনা গৃহ। এই সমস্ত বাগান সুন্দর করে হচ্ছে সাজানো আছে। আর এই হচ্ছে সেই হচ্ছে উপাসনা গৃহ, যেটাকে এখানে নাম আছে, এখানকার বলে গ্লাস হাউস বলে, কাঁচের ঘর। যদিও এই ভেতরে এখন কোনো কিছুই ঢুকতে দেওয়া হয় না, কারণ সেই করোনার পর থেকে এটা পুরোটাই বন্ধ। এই হচ্ছে আমাদের প্রাণের কবি, মনের কবি, বিশ্ববরেণ্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাসভবন। আমরা এখন বিশ্বভারতী মিউজিয়ামে ঢুকছি। এখানে প্রবেশ মূল্য পার ভিজিটার 100 টাকা। এই হচ্ছে চার্জ। আমরা টিকিট কেটে আমাদের ভেতরে ঢুকতে হবে। এদিকে এই সাদা বাড়িটা দেখছেন, এই সাদা বাড়িটা হচ্ছে উত্তরায়ণ। এটাই হচ্ছে সেই হচ্ছে মিউজিয়াম। এই হচ্ছে উত্তরায়ণ প্রাঙ্গণ। এটা এর মধ্যেই, এর পেছন দিকেই হচ্ছে মিউজিয়ামটা আছে। সুন্দর করে সাজানো গাছগুলো, রাস্তাটার মাঝখান দিয়ে লাল মাটির রাস্তা। আমরা এতক্ষণ রবীন্দ্র মিউজিয়ামটা ভিজিট করছিলাম, কিন্তু যেহেতু ওখানে ভেতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে দেয় না, তাই আপনাদের সাথে সেটা শেয়ার করতে পারিনি। এখন আমরা চলে এসেছি উদয়নে। এই নির্মাণে, এই রবীন্দ্রনাথের এই গৃহের নির্মাণে বিশেষ ভূমিকা নিয়েছিলেন রবীন্দ্রনাথের পুত্র রথীন্দ্রনাথ। আপনাদের বাড়িটা একটু দেখাচ্ছি। এটা ভেতরে ঢুকতে দিচ্ছে না, বাইরে থেকে এটাকে দেখাচ্ছি।
উত্তরায়ণ এলাকার বিভিন্ন বাড়িগুলো যেমন রবীন্দ্র ভাবনায় তৈরি হয়েছিল, এখানে কিন্তু এই বাড়িটা কিন্তু রবীন্দ্র ভাবনায় তৈরি নয়। এই বাড়িটা গঠনে মানে স্থাপত্য শৈলীতে বিশেষ ভূমিকা নিয়েছিলেন রবীন্দ্রনাথের পুত্র রথীন্দ্রনাথ। আমরা যে হোমস্টেটা রয়েছি সেই হোমস্টেটা ফুলগুলো আপনাদের সাথে শেয়ার করব। সেখানেও কিন্তু সযত্নে ফুলগুলো মানে রোপণ করেছে। আর দেখুন এখানে গ্যাদাগুলো দেখুন, গ্যাদা তো নয়, মনে হচ্ছে যেন 5 নম্বর ফুটবল। কি বিশাল আকৃতি গ্যাদা, দেখুন, দেখেছেন কি দারুণ দারুণ গ্যাদা, এক একটা সাইজ দেখুন, ডালিয়াকেও হাড় খাওয়াবে সাইজে। এই যে ফুলগুলো দেখছেন, এই ফুলগুলো হলো ভ্যানেস্তারা ফুল, আমি যতদূর জানি। এটা যদি অন্য কোনো নাম হয়ে থাকে, আমি জানি না আমি ঠিক বললাম কিনা, তাহলে আপনারা একটু জানাবেন। এই দেখুন রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত গাড়ি, এটা হলো হাম্বার গাড়ি, কি সুন্দর। আর এইটা মনে হয় কুয়ো ছিল, এখন এটাকে বন্ধ করে দিয়েছে। দেখুন সামনে থেকে দেখাচ্ছি, এই যে আগেকার দিনে পুরনো কুয়ো থাকে না, কুয়ো ছিল, পাতকুয়ো যেটা বলে। আমাদের বাড়িতেও একটা আছে, ওটাকে আমরা অবশ্যই ইদারা বলি। এখন আপনাদের নিয়ে এসছি শ্যামলীর সামনে। এই শ্যামলী আসলে এটা সাঁওতাল শিল্পী কারিগরদের দ্বারা হচ্ছে তৈরি। এই শ্যামলী বাড়িটিতে রবীন্দ্রনাথ তার ৭৪তম জন্মদিনে এই শ্যামলী বাড়িটিতে গৃহপ্রবেশ করেন। এর সামনে দেখুন সাঁওতাল পুরুষ এবং নারীর দুটো ছবি আছে। হ্যাঁ, এটা আমাদের মহান শিল্পী রামকিঙ্কর বেজের এতে তৈরি, ভাবনায় তৈরি। আর এখানে গান্ধীজি 1940 সালে গান্ধীজি তার পত্নী কস্তুরবাকে নিয়ে এই শান্তিনিকেতনে এসে কাটিয়ে গেছেন। এই আরেকটা কিন্তু এর বিশেষত্ব আছে, এখানে রবীন্দ্রনাথের মোট 5খানা বাড়ি আছে। সেই বাড়িটা কিন্তু অবস্থান অনুযায়ী তৈরি করা হয়েছে। আমরা যেমন অনেক আগে দেখেছিলাম আমাদের বিভিন্ন ঐতিহাসিক যে দুর্গ, রাজবাড়ি, রাজপ্রাসাদ, জয়পুর বলুন, দিল্লি বলুন, সেখানে যেমন অবস্থানগতভাবে বিভিন্ন রকম আবহাওয়ার ক্লাইমেটের চেঞ্জ হয়, সূর্যর দিক নির্ণয়ের ওপর সেইভাবে স্থাপন করা হয় সেই শৈলরীতিগুলো, এখানেও কিন্তু তাই। এই অঞ্চলে 5খানা রবীন্দ্রনাথের বাড়ি আছে। একটা হলো শ্যামলী, যেটা একটু আগে দেখালাম, এই শ্যামলী। তারপর ওই দিকে রয়েছে হলো কোণার্ক, এই দিকে রয়েছে হলো পুনশ্চ, ওদিকে হলো উদয়ন, আর এই দিকটায় দাঁড়ান দেখাচ্ছি, এই দিকে রয়েছে আরেকটা বাড়ি পুনশ্চ, আর ওদিকে রয়েছে হলো উদয়ন। আর এই বাড়িটা যে আপনারা দেখছেন, এই বাড়িটা কিন্তু শীতকালে রবীন্দ্রনাথ এখানে এসে থাকতেন। মানে এর অবস্থানটা এমনভাবেই তৈরি করেছে, শীতকালে সূর্য ওঠার সময়, সূর্য ডোবার সময় এইখানে কিন্তু রোদটা পড়ে। এইভাবেই এর স্থাপত্য রীতিটা এইভাবেই তৈরি। মানে শুধু যে রাজস্থান বা আপনাদের ওই অন্যান্য যে হচ্ছে হিস্টোরিক্যাল প্লেসগুলো আছে সেখানে যে হচ্ছে বিজ্ঞানসম্মতভাবে তৈরি তা কিন্তু নয়, এখানেও কিন্তু হচ্ছে এনারাও কিন্তু হচ্ছে এইভাবে হচ্ছে করেছে। হ্যাঁ, এটাও কিন্তু আমাদের ভাববার বিষয়। আমরা অনেকে কিন্তু এটা কিন্তু জানি না, নিজের ঘরের খোঁজই রাখি না। অনেকে আমরা ভাবি যে হচ্ছে ওই বিভিন্ন রাজপরিবার তারা যেভাবে হচ্ছে
যে গঠন করত, তারা যেভাবে হচ্ছে বাড়ি ঘর বানাতো, শিল্পীরা ওখানকার যে হচ্ছে বিজ্ঞান ভাবে বানাতো, ওখানেই বোধহয় হতো, কিন্তু আমাদের বাংলাতেও আছে এটা। শান্তিনিকেতনের বিখ্যাত ছাতিমতলা, এই ছাতিমতলাতেই কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ তার ছাত্রদের হচ্ছে পড়াতেন। এখানে ওই যে দূরে দেখছেন সাদা এ দিয়ে বাঁধানো আছে, দেখাতে পারছে কিনা জানি না, ওইখানেই একটা ছাতিম গাছ ছিল। মানে এর ইতিহাস আবার কিন্তু আছে। এই ইতিহাস ওই রবীন্দ্রনাথ এবং তার বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর যখন হচ্ছে ওই বীরভূমের এদিকে আসছিলেন, তখন এই ছাতিমতলাতে ওনারা কিন্তু বিশ্রাম নিয়েছিলেন। ওনারা কলকাতা থেকে বীরভূমে আসছিলেন, এই ছাতিমতলাতেই বিশ্রাম নিয়েছিলেন। তখন ওনাদের খুব ভালো লাগে, এখানকার শান্ত পরিবেশ, ঠান্ডা সুশীতল পরিবেশ এখানে হচ্ছে ভালো লাগে। এবং তখনই ওনারা ঠিক করেন যে এইখানে এই রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা করবেন। এই সেই ছাতিমতলা। আমি এখন চলে এসেছি দেবিকের কিচেনে। এই যে দাদা রয়েছে, যিনি সবসময় আমাদের রান্না টান্না করে, সুস্বাদু রান্না করে আমাদের দিচ্ছেন, সবসময় হেল্প করছেন। দাদার নামটা রামচন্দ্র মন্ডল। হ্যাঁ, উনি সবসময় আমাদের রান্না টান্না করে সবসময় দিচ্ছে। আর এই হলো শুভঙ্কর। শুভঙ্কর, বলুন, কোথায় তোমার বাড়ি? আমার বাড়ি নানু, তার মানে তো বীরভূমের মধ্যেই তো। হ্যাঁ, ওকে ডাকলেই কিন্তু ও কিন্তু চলে আসে, আর সবসময় কিন্তু হাসি মুখে কাজ করে দেয়। এই যে এখন সব ফল টল কাটছে, ম্যাগি ট্যাগি হচ্ছে, সমস্ত কেটে কেটে রেখেছে। দাদা চিলি চিকেন এখন তৈরি করতে ব্যস্ত। দাদার বাড়ি কোথায়? আমার বাড়ি মগরমপুর। আচ্ছা, এর কাছাকাছি? হ্যাঁ, প্রান্তিক পেরিয়ে গিয়ে। আগের বারও তো আপনি ছিলেন। হ্যাঁ, আগের বার যখন এসেছিল তখন কিন্তু এরাই ছিল। আর একজন আছে অমিত, সে এখন নেই, সে একটু বেরিয়েছে। আর এই দেখুন শুভ এখন কাজে ব্যস্ত। শুভ সকালবেলা কটায় ঘুম থেকে ওঠো? আমি উঠি 7টা নাগাদ। 7টা নাগাদ। আর ঘুমোতে যাও মিনিমাম 11:30। 11:30। হ্যাঁ, অনেক দেরি হয়ে যায় শুভ উঠতে। কালকে আমরাও একটু খেতে দেরি করছিলাম, এসেছিলাম একটু খেয়ে দিয়ে বসেছিলাম, আমাদেরও একটু খেতে দেরি হচ্ছিল। এটা আমাদের এখানে দিবিকে সেকেন্ড বার, আর ফার্স্ট বার যখন হচ্ছে এসেছিলাম তখন এই এরাই ছিল, এই শুভ, অমিত, হ্যাঁ, রামদা, হ্যাঁ রাম ছিল, আর তারাই এখন আছে। এদের কিন্তু আমি দেখেছি যাই বলো হাসি মুখে সব সময় করে দেবে, আপনারা যা চাইবেন সব হচ্ছে করে দেবে। বুঝতেই পারছেন এখানে এখন সব ব্যস্ত আছে। আর এখন ফুল রয়েছে, মানে সিজনটাও ফুল, আর আমাদের গেস্ট রুমটাও খুব ফুল। ওদের কাজের চাপও আছে, সুতরাং ওদের আর বিরক্ত করছি না। আমি এখন এখান থেকে বেরিয়ে আপনাদের একটুখানি ড্রয়িং রুমটা দেখাচ্ছি। ড্রয়িং রুমটা রাতের বেলা কি সুন্দর লাগে আলো আধারিতে, সেটা একবার দেখুন। এই দেখুন কি সুন্দর কাজ করা। এখানে রয়েছে কিছু বইয়ের সম্ভার, এছাড়াও কিন্তু প্রত্যেক ঘরে ঘরে বইয়ের সম্ভার রয়েছে। কিছু কিছু ম্যাগাজিন, বই ঘরে রয়েছে। আর একটা খুব সুন্দর, এই জিনিসটা আমার খুব ইউনিক লেগেছে এখানে, মানে যেটা আমি এখন দেখাবো,
সেই জিনিসটা আমার কাছে কিন্তু খুব ইউনিক। আপনাদের দেখাচ্ছি, দাঁড়ান। এই দেখুন, বলুন তো এগুলো কার? আপনাকে তো কাল্টিভেট করতে হচ্ছে মশাই, তাম মত করো। ঠাই ঠাই ঠাই। যে কেউ কিন্তু, অবশ্য সবাই না, যারা এনার কাজকর্মের সাথে পরিচিত তারা কিন্তু এগুলো দেখেই বলে ফেলবে এগুলো কার মস্তিষ্ক প্রসূত। সত্যজিৎ রায়ের প্রত্যেকটা চলচ্চিত্রের এক একটা সংলাপ, বেশিরভাগই ফেলুদার। আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাদের, দেখতে থাকুন। এই সিঁড়িটাও কিন্তু খুব সুন্দর কাজ করা, খুব সুন্দরভাবে সাজানো। এই দেখুন, মা দুর্গার এই কাঠের জিনিসটা কিন্তু কাঠের। আমাদের আগে যে ঘরটা এনারা দিয়েছিলেন সেই ঘরটা আমরা নিচে ছিল, সেটার রুম ভিজিট করিয়ে দিয়েছি। তারপর ওটা যেহেতু পরের দিন মানে আজকে দুদিনের জন্য অন্য পার্টির বুকিং আছে, সেই জন্য আমাদের ওপরে আবার শিফট করানো হলো। ওটা আমাদেরই বুকিং আছে ওপরে, তাই আমরা ওপরে চলে এসেছি। আর ওপরে যেহেতু এসেছি তার সাথে কিন্তু এই টেরেসটা কিন্তু আমাদের দখলে। অবশ্য সবাই এটা নিতে পারবে। দেখুন, এই যে আমাদের এই ঘরটা রয়েছে সই, আর এই পাশে আরেকটা আছে আমাদের ঘর, এটার নামটা রয়েছে হলো প্রয়াস।